গুড মর্নিং প্রিয় বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আবারও অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি তোমাদের সাথে। অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না, বেশ কিছু কাজের চাপ এবং ঘরের অনেক কাজের চাপ আর ছেলে মেয়ে নিয়ে আর সময় পাচ্ছি না। তো অনেক দিন পর দেখো একটা কাজের জন্য বাপের বাড়িতে এসেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি যেমন দেখেছো আমার পার্লার আছে বা দোকান আছে, দোকানে কাজকর্ম করি এবং কি বলবো, দোকানে কাজকর্ম করি, ঘরে কাজকর্ম করি। তবে এই অবস্থায় আমাকে হয়তো কোনো দিন দেখোনি তোমরা, হ্যাঁ, যে আমি হাতে কাস্তে নিয়েও কাজ করতে পারি বা কি বলবো, এই সকল কাজগুলো করি। তো দেখো আমি কাস্তে এখন নিয়ে চলে এসেছি আর এখন কাশি কাটবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কাশি আর একটা কী জিনিস আছে, ওটার নামটা আমার ঠিক এখন মনে নেই। তো ওই জিনিসটা কাটবো। ওগুলো হচ্ছে আমার বাপের বাড়িটা হচ্ছে যে অ্যাডভেস্টারের, তো এটাতে দেবো তো যাতে করে ঠান্ডা থাকে, মা একটুখানি ঠান্ডায় থাকতে পারে, ওই জন্য আর কি। তো আমাকে মা বলেছিল যে এই ভিডিওগুলো দিবি না, তো তাও আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কারণ আমি দেখো কোনো দিন কোনো খারাপ কাজ তো করিনি। আমি একটা জিনিস জানি, নিজের সততা রেখে কাজ করা উচিত। আমি এটা লোক দিয়েও করাতে পারতাম, কিন্তু ভালোভাবে তারা করবে না। তো সেই জন্য আমি নিজে হাতেই এই কাজটা করি, বরাবর করি। আমি আমার আইবুড়োতেও করেছি, এখনও করছি, আর আগামী দিনে আমার মা যাতে ভালো থাকে আরও করব। তো তোমরাই কমেন্টে জানিও যে আমি ঠিক করছি কি ভুল করছি। একটা সন্তান হয়ে তো আমার কর্তব্য যে আমার মা যাতে ভালো থাকে। গ্রীষ্মকালটা এত গরম, আমি ভালো থাকবো, আমার মা যদি খারাপ থাকে আমার কি ভালো লাগবে? তোমরা বলো তো। তো এই যে আমি এখন কাটতে নিয়েছি আর চলো কাটবো। তো দেখো কাটতে যাব এখন, আর নদীর জলটা কি সুন্দর ধারা হয়ে বয়ে যাচ্ছে। তো এখানে মা নিয়ে চলে এসছে জামা কাপড়, একবারে কাচাকুচি চানটা সেরেই যাব ভাত ভেবেছি। তো দেখো এইগুলোর নামটা না আমি পরে জানলাম যে এগুলোকে খগলা পাতি বলে। তো যাই হোক, দেখো এখন কাটবো। তো চলে যাচ্ছি এখানে। আর আমার কথার মাঝখানে তোটা একটু বেশি হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও ওই কথাটা। তো এখানে দেখো আমি চলে যাচ্ছি। এইখানে না প্রচণ্ড একটু জঙ্গল জঙ্গল মতো, অনেক দিন ধরে কাটাকাটি এই সকল কিছুই করি না, বছরে একবারই করি। তো তারপরেও বিয়ের 1-2 বছর করিনি। এই বিয়ে এই বছরের 2 বছর আগে অবধি করা হয়নি। খড় দিয়ে দিচ্ছিলাম, তো খড় দেওয়ার ফলে না একটু অ্যাডভেস্টারটা খারাপ হয়ে যাচ্ছিলো আর কি। এখানে দেখো ফার্স্টে আমি ঝেঁকে একটুখানি দেখে নিচ্ছি। আসলে অনেক কিছু থাকতে পারে, পোকামাকড় অনেক রকম জিনিস থাকতে পারে, তো ওই জন্য ঝেঁকে ফার্স্টে দেখে নিলাম। একটুখানি আওয়াজ করে দিলে কিছু থাকলেও সরে যাবে আর কি। তো তারপরে আমি এগুলোকে সামান্য সামান্য করে কেটে নিচ্ছি। এগুলো এদিকে যত ভালো আছে আমার না এগুলো জানা ছিল না। তো একটা বৌদি আমাকে বলেছিল বলে আমি এগুলো কাটতে শুরু করলাম আর কি। তো এগুলোতে বেশ বলছে ঠান্ডা হয় নাকি, তো এবছর প্রথম দিচ্ছি এটা। আর কাশিটাই দিই। কাশিটাই কী হয় বলো তো, কাশিটা না কাটতে কাটতে হাতে অনেক সময় ফোস্কা হয়ে যায়। 2-3 দিন কাটার পর এক লাগাতার যখন কাটি তখন একটুখানি ফোস্কা হয়ে যায়। কাশিটা তো একটু শক্ত, তো ওই জন্য। আর এইটা খুব না নরম ছিল, এটাই এবছর অনেক পরিমাণে কেটেছি, অনেকটা। এটা অনেক পরিমাণে দিয়েছি, ঘরটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে। তো ওগুলো বেশ কিছু কাটার পরে এদিকে দেখো কাশি কাটতে চলেছিলাম। এই কাশিগুলো না বেশ নরম ছিল, এগুলো কাটতে না আমার কোনোই অসুবিধা হয়নি বলতে গেলে। তো কি বলবো, কাশি আর ওই খগলাপাতিটা মিলিয়ে এবছর দিয়েছি আর কি। খগলাপাতিটা প্রথম কেটেছি। আর আমাদের ওই মোড় যেখানে বাস থেকে নামি সেই মোড় থেকে না প্রচুর আছে। তো আমার না ঠিক মনে ছিল না, তো এবছর চোখে পড়েছিল বলে ওই দিকটাতেও শেষের দিকে কাটতে গেছিলাম। তো দেখো এখানে আমি কোথায় যে ফোনটা নামাবো খুঁজেই পাচ্ছিলাম না। তো এখানে আমি ঘাসের মধ্যেই ফোনটা নামিয়ে কাশিগুলোকে কাটতে শুরু করেছিলাম। দেখো ঘেমে লাল হয়ে গেছে আমার মুখটা। তো এতক্ষণ ওই গয়রাশুটিগুলো কাটলাম, আর এখন এই যে কাশিগুলো আমি কাটছি। তো এই আমার এতগুলো কাশি কাটা হয়েছে, এই দেখো। তো আর একটুখানি কাটবো, তারপর চলে যাবো, আর পাচ্ছি না। শুধুমাত্র এত কষ্ট করছি মায়ের জন্যই, যাতে করে মাটা আমার 2-3 মাস ধরে ভালো থাকে, ওই জন্যই। তো এই কাজটা না সমস্ত নিজের হাতেই করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানা।